বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। সেটা হচ্ছে রায়সার হত্যাকাণ্ড এবং ধর্ষণের চেষ্টা এবং তাকে খণ্ডিত লাশ। এটা অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা হিসাবে আমি সেটা মনে করতেছি। একজন নাগরিক হিসাবেও সেটা আমি মনে করতেছি অত্যন্ত খারাপ একটা বিষয়। আজকে এই অপরাধের জন্য দায়ী আসলে কে? দায়ী হচ্ছে আইন, দায়ী হচ্ছে শাসন বিভাগ, দায়ী হচ্ছে বিচার বিভাগ। আপনি যদি একটা রাষ্ট্রকে সুশাসন এবং সঠিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে আইনের শাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। সেটা যদি আমরা নির্ণয় করতে পারি এবং সঠিক বিচার ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, তাহলে সেটাই হবে আইনের শাসন। আপনি যদি আপনার মতো করে দেশ পরিচালনা করেন, তাহলে প্রথমে আপনাকে উদ্যোগ নিতে হবে আইন প্রয়োগ করা। আইনের জন্য সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সে যে হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন এবং যত নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, আইন কিন্তু সবার জন্য কিন্তু এক হয়। সেজন্য আমরা যতক্ষণ পর্যন্ত আইন আছে, আইন থাকলে বড় কথা না, আইনের প্রয়োগ যদি সঠিকভাবে প্রচলিত না হয়, শাসন এবং বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে একের পর এক অপরাধ কিন্তু বিদ্যমান থাকে। সুতরাং প্রতিটা ছোট হোক অপরাধ এবং বড় হোক, প্রত্যেকটা অপরাধের সুনির্দিষ্ট এবং সঠিক বিচারের মাধ্যমে তাকে শাস্তি দিতে অবশ্যই হবে। শাস্তি কেন দেয়? শাস্তি দেওয়ার মাধ্যম এটাই প্রমাণ করে যে এই অপরাধের জন্য এই শাস্তিটা ভোগ করার পর এরকম শাস্তি হয়, সেটা যদি প্রসার হয়, তাহলে দ্বিতীয়বার সেরকম অন্যায় কেউ করতে পারবে না। সুতরাং সেটা ক্ষুদ্র অপরাধ হোক আর বড় ধরনের অপরাধ, প্রত্যেকটা অপরাধের সঠিক তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে সেটা প্রয়োগ করতে হবে, তাহলে আইনের শাসন প্রয়োগ হবে। আমরা চাই না এরকম রায়সার মতো আরও হাজার হাজার নারী নির্যাতিত এবং হত্যা হয়েছে, যেটা অত্যন্ত বেদনাদায়ক। গুম হয়েছে, খুন হয়েছে, সঠিক মানুষ বিচার পাচ্ছে না। তা আমি বর্তমান সরকারকে এটাই অনুরোধ করব, আমি একজন বিএনপি কর্মী হিসাবে এটাই বলবো, অপরাধী যে হোক না কেন তাহাকে সঠিক কাঠগড়ায় নিতে হবে। দেশটাকে রসাতলে নেওয়ার জন্য অনেক প্রোপাগান্ডা চলতেছে, সেটা আমরা সবাই, এদেশের নাগরিক সবাই জানি। সেখান থেকে আপনি সঠিক রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে আইনের শাসন প্রয়োগ করতে হবে। আইনের জন্য সবাইকে সমান দৃষ্টি দেখতে হবে। আসুন আমরা সবাই আইনকে মেনে চলি এবং সঠিক বিচারের মাধ্যমে অপরাধী নির্ণয় হোক। ধন্যবাদ। বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। সেটা হচ্ছে রায়সার হত্যাকাণ্ড এবং ধর্ষণের চেষ্টা।